আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা অতীতে আমার ভিডিওগুলো দেখেছেন। মানবিক ভিডিও অবশ্যই দেখেছেন। YouTube এ হলে দেখেছেন বা Facebook এ দেখেছেন। তো এই মানবিক ভিডিওগুলো একটু বেশি, বেশি শেয়ার করে দিবেন। যাতে এরা আমার কাছে একটু খাবার চায়, একটা পোশাক চায় বা বিভিন্ন ধরনের সরঞ্জামাদি চায়। অনেক সময় দিতে না পারলে একটু মর্জি করে বাবা-মায়ের কাছে যেরকম মর্জি করে এদের কেউ ভালোবাসে না তো। তাই এরা মর্জি করার বা একটু অভিমান করার মানুষ পায় না। তো আমি এদেরকে ভালোবাসি, দেখলে মাথায় হাত বুলিয়ে দেই বা একটু কাছে ডাকি, একটু বুকে জড়ায়ে ধরি। এজন্য এরা আমার কাছে অনেক কিছু আবদার করে নিজের অভিভাবকের মতো। তো এখন আমিও তো বড়লোক না। আমি কর্ম করি, সৎভাবে কর্ম করি। যতটুকু আল্লাহ তৌফিক দেয় আমার সংসারে যদি একটু শর্ট করে হলেও এদের পাশে দাঁড়াতে চেষ্টা করি, এদের মুখে হাসি ফোটাতে চেষ্টা করি। তো এই ছেলেটা আমার এখন বলতেছে যে, "মামা আমি কিছু কথা কমু। আমারে একটু ভিডিও করেন।" বাবা তুমি কি বলতে চাও বলো তো? আমার আমার নাম হলো মোহাম্মদ কাউসার। আমার আব্বাই ছোটবেলা মারা গেছে। আমার আম্মা আমারে থুয়ে গেছে গা। দেশের বাড়ি কোথায় তোমার? আমার দেশের বাড়ি হইলো মৌসি। তো আম্মা ছোটবেলায় কি বাবা মারা যাওয়ার পরে আম্মা থুইয়া রাইখা গেছে না বাবা মারা যাওয়ার আগে? মা বাবা মারা যাওয়ার পরে। বাবা মারা যাওয়ার পরে মা কি আরেক জায়গায় গিয়ে বিয়ে বসছে? এটা জানি না, আমি ছোটকালে ট্রেনে থাই এয়ারপোর্টে। এগুর লগে থাই, নাইম এগুর লগে। মা রাইখা দেওয়ার পরে তুমি ঢাকা আইসা পড়ছো। তো ঢাকা আসছো যে তোমার দাদা দাদি বা চাচা চাচি আত্মীয় স্বজন কেউ নাই ছিল না? আমার এই যে আমার নানি আছে আর আমার মামা আছে। এরা আমার অত্যাচার করে, এর লাগি আমি এনে থাই। তোমার বাবা মা নাই, তাদের কাছে গেলে তারা তোমারে অত্যাচার করে, এই জন্য তুমি আইসা পড়ছো। তারা আর খোঁজ খবর নেয় নাই? না, তোমার কোনো ভাই বোন নাই? না। তুমি একাই? আমার এক বোন ছিল, ওই বোনটা মারা গেছে ছোটকালে। উফ, প্রিয় দর্শক শুনলেন তো তার মুখের কথা। তো এখানে এইভাবেই থাকো না? আহ তো আজকে তো সকাল হইলো, কালকে কিছু খাইছিলা গতকালকে? আহ আচ্ছা, যদি এই যে কিছু পোলাপান বলে তোমাদের মধ্যে আরো কিছু পোলাপান বলছে, তুমি তো জানো যে আমি তোমাদের অনেককে এই যতটুকু সম্ভব একটু খাবার কাপড় চোপড় আবি যাবি দেওয়ার চেষ্টা করি বা যা চায় তা দেওয়ার চেষ্টা করি আমার সাধ্য মতো। তো তুমি তোমাদের সাথে যে পোলাপান গুলি আছে মাদ্রাসায় পড়তে চাইছে, যদি আমি ওইরকম ব্যবস্থা করতে পারি, আল্লাহ যদি তৌফিক দেয় বা কোনো মানুষ যদি পড়াইতে চায়, পড়বা তুমি? কর্ম কর্ম করতে যাবে, কর্ম করবো। না কর্ম না লেখাপড়া করবা কিনা? কর্ম। লেখাপড়া যদি কেউ করাইতে চায় করবা? হ্যাঁ? তো প্রিয় দর্শক, তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। তারা আমার পড়ালেখার সুযোগ দিব আর আমি আব্বা আম্মা ডাকবো। ভাই থাকলে ভাই ডাকবো। মানে যদি কেউ তোমারে পড়ালেখা শিখাইতে আগ্রহী হয় তারে তুমি আব্বা আম্মা ডাকবা, আর হেদের সন্তান থাকলে বা ভাই ডাকবা বোন ডাকবা নাকি? হ্যাঁ? হ্যাঁ। আর তাদের কথা অনুযায়ী চলবা, গামটাম আর খাবা না। না না, খামো খামো না। তাইলে তুমি কি নষ্ট হইছো? এই যে মনে করো এই রাস্তাঘাটে থাইকা গামটাম খাও, এগুলি কি বাবা মার আদর না পাইয়া? হ্যাঁ, অনেক কষ্ট দেখায় এটি। অনেক কষ্টের কারণে এগুলি খাও? হ্যাঁ। প্রিয় দর্শক, তো আমার আর বলার কিছু নাই, আপনারাও নিজের মুখে শুনলেন। অনেক দুঃখে অনেক আঘাতের কারণে এই শিশু সন্তান, শিশু ছেলেটা এই গামটাম খায়, রাস্তাঘাটে থাকে, যেহেতু কারো ভালোবাসা পায় নাই, বাবা মার ভালোবাসা পায় নাই। কে অত্যাচার করে? কে? মামা আর হলো চাচা চাচি? মামি। মামা আর মামি, চাচা চাচি নাই? না। মা বাবা ছোটবেলায় রাইখা চলে গেছে, বাবা ছোটবেলায় মারা গেছে, তারপর মা রাইখা চলে গেছে। মা কেমন মা? এটা কি মা? আসলে একজন মা কি, প্রকৃত মা কি পারে সন্তানকে ফেলে যেতে? সন্তানের চিন্তাটাও করলো না, সে নিজের সুখ নিয়ে নিজে চলে গেল। আরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি একজন পাগলিও তো তার দুইটা তিনটা সন্তান বুকে আগলে রাখে, কিন্তু একজন সুস্থ সবল মা কিভাবে? তোমার মা কি পাগলি আছিল না ভালো আছিল? ভালো ছিল। দেশ গ্রামে বসবাস করতো নাকি একই বাড়িতে একই ঘরে? না না, আমার মা থাকতো দেশ গ্রামের বাইরে, শহরে। শহরে থাকতো, শহরে। ঘরে কি চাকরি করতো? হ্যাঁ। তো একজন চাকরিজীবী সুস্থ সবল মানুষ সন্তানকে রেখে চলে গেছে, আর
বহু পাগলি আছে 2 জন 3 জন সন্তান বুকের থেকে ছাড়ে না, তাইলে এটা কেমন মা যেই মা একটা শিশু সন্তানকে ফেলে রেখে চলে যায়, তারপর আবার মামা মামি আঘাত করে, তো এই সন্তান মানুষ কিভাবে হবে আপনারা বলেন? যারা বাবা মা তথা কোনো আপনজনের ভালোবাসা আদর না পায়, তারা কিভাবে মানুষ হবে, তারা কিভাবে ভালো হবে, আমাকে একটু বলতে পারেন প্রিয় দর্শক? তো যদি কেউ এই ধরনের ছেলেগুলি 1 জন 2 জন 4 জন 5 জন সন্তানকে 10 জন সন্তানকেও যদি 10 জন ছেলে মেয়েকেও যদি কেউ লেখাপড়া করাইতে চান, মানুষের মতো মানুষ করতে চান, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য, তাইলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি এদের কাছে আপনাদেরকে নিয়ে আসবো। আর এদের জন্য কেউ সহযোগিতা করতে চাইলে সরাসরি আসলেও আমার সাথে যোগাযোগ করলে আমি এদের কাছে নিয়ে আসবো। যা সহযোগিতা করতে চান করতে পারবেন। আর আমার কাছে দিলেও আমি ইনশাআল্লাহ এদের কাছে পৌঁছে দেব। তবে আমার কাছে কেউ দেয় না, এই পর্যন্ত দেয় নাই। যতটুকু সম্ভব আমার হক হালালি ইনকাম থেকে আমি নিজের পরিবারে কিছু সংকট রেখে হলেও এদের পাশে দাঁড়াতে চেষ্টা করি, এদের মুখে হাসি ফোটাতে চেষ্টা করি। সর্বোপরি যদি এই মানবিক ভিডিওগুলি ভালো লাগে, আমার ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট করে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন যে আসলে আমরা কতটুকু মানুষ হতে পেরেছি এই পর্যন্ত। হ্যাঁ, আর বেশি বেশি শেয়ার করবেন প্রিয় দর্শক, আমার সুপ্রিয় ভাই ও বোনেরা। আর কথা না বাড়িয়ে আপনাদেরকে বিরক্ত না করে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে এদের মুখে হাসি ফুটাতে পারি। আপনারাও যদি কেউ এদের মুখে হাসি ফুটাতে চান আমার সাথে যোগাযোগ করবেন। সর্বোপরি মহান রাব্বুল আলামিনের সমগ্র সৃষ্টির জন্য মঙ্গল কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।